Good evening to all of you and welcome to my channel. আজ 29শে সেপ্টেম্বর ক্যালকাটা হাইকোর্টের প্রিলিমস যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার ইংরেজি পার্টের আমি ডিটেলস কোশ্চেন আলোচনা করতে চলেছি। তো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে দেখে নাও কার কটি প্রশ্নের উত্তর সঠিক হলো। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আফটার এ রিসেন্ট মাইল্ড প্যারালাইটিক অ্যাটাক হিজ মুভমেন্টস আর ড্যাশ রেস্ট্রিক্টেড, আদারওয়াইজ হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ। তো কি বলছে, কোনো একজন ব্যক্তি রিসেন্টলি সে হালকা প্যারালাইটিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে, তার জন্য তার যে মুভমেন্টস আছে গতি প্রকৃতি সেটা কিছুটা রেস্ট্রিক্টেড নিয়ন্ত্রিত, আদারওয়াইজ অন্যথায় হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ, অন্যথায় সে খুবই অ্যাক্টিভ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্লাইটলি। অপশন বি স্লাইটলি। কেন অপশন বি স্লাইটলি অপশন হচ্ছে, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রশ্নে বলা আছে মাইল্ড প্যারালাইটিক অ্যাটাক, যেহেতু সে সম্পূর্ণ প্যারালাইসিসে আক্রান্ত হয়নি সেই কারণে তার এই রেস্ট্রিকশনটা হবে হালকা। ফ্রিকুয়েন্টলি মানে কি, ফ্রিকুয়েন্টলি মানে বারবার, এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে, আর নো হোয়ার মানে কোথাও না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি স্লাইটলি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অ্যাডুলেশন, ADULATION। অপশন এ অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে কি, অ্যাডুলেশন মানে হচ্ছে তোষামোদ করা, ফ্ল্যাটারি করা, ক্যাজুয়ালারি। কি বলছি, তোষামোদ, ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি বা ক্যাজুয়ালারি। তো তোষামোদ করা, তেল দেওয়া, এই ধরনের মানে হয় অ্যাডুলেশন। তো সঠিক স্পেলড ওয়ার্ড হচ্ছে ADULATION। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম। না শিক্ষক না স্টুডেন্টস প্রবলেম সম্পর্কে অবগত ছিলেন। তো দেখো যখন নেইদার নর কোরিলেটিভ কনজাংশন লিপে কাজ করবে তখন নিদার নর বা ইদার অর অর্থাৎ সেকেন্ড পার্টে নর অর এর সাথে, নর অথবা অরের সাথে যে সাবজেক্টটি যুক্ত থাকবে সেই অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো এখানে দেখো দ্য স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল সাবজেক্টের জন্য আমরা কি জানি, প্লুরাল ভার্ব বসে। তো এখানে এরর পার্ট হচ্ছে ওয়াজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওয়াজ। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে কি বলছে, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। নিজের কোন বাক্যটি প্যাসিভ ভয়েসে রয়েছে। তো দেখো অপশন এতে রয়েছে দ্য শেফ কুকড এ ডেলিশিয়াস মিল, অর্থাৎ রাঁধুনিটি একটা সুস্বাদু রান্না তৈরি করলো, সুস্বাদু মিল তৈরি করলো। সরি, সেকেন্ড সেন্টেন্স দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ, মিলটি তৈরি হলো রাঁধুনির দ্বারা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি থাকবে, যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার থাকবে বিভার প্লাস V3, বিভার প্লাস V3। তো এখানে দেখো যে অপশন বিতে রয়েছে বিভার ওয়াজ এবং তারপরে রয়েছে কুকড, যেটা V3, কুক ভার্বের V3।
তো অপশন অনুযায়ী আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি, দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ। অপশন সিতে কি রয়েছে, দ্য শেফ ইজ কুকিং এ মিল, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস সেন্স, যে রাঁধুনিটি একটা মিল তৈরি করছে। কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্টলি কোন একটা অ্যাকশন চলছে। আর অপশন ডি রয়েছে দ্য শেফ উইল কুক। তো উইল কুক মানে হচ্ছে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনাইটেড, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টের। দ্য শেফ কুকড এ ডেলিশিয়াস মিল, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল। পরের প্রশ্ন 30, চুজ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ড্যাশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হারি। এটা একটা ফ্রেজ, ইন এ হারি মানে তাড়াতাড়ি চোরটি অদৃশ্য হয়ে গেল। তো অন্যান্য অপশনগুলি, অপশন এ রয়েছে ডে, এটা তো অপ্রাসঙ্গিক। দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ডে, একটা দিনে সে অদৃশ্য হয়ে গেল। ইন এ রান, এটাও অপ্রাসঙ্গিক। প্রায়শই এখানে অপ্রাসঙ্গিক। তো এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, হারি। পরের প্রশ্ন 31, সিলেক্ট দ্য পেয়ার নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ওয়েট স্কেল। ওয়েট স্কেল। কেন ফার্স্ট অপশনে কি আছে দেখা যাক। লিকুইড লিটার, তো লিকুইড পরিমাপের জন্য লিটার ব্যবহার করা হয়। বাসেলস কর্ন, অর্থাৎ শুকনো শস্য এই ধরনের, সেটা বাসেলস, সেটা কর্নের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, ফেম টেলিভিশন, অর্থাৎ জনপ্রিয়তা টেলিভিশনের সঙ্গে সম্পর্কিত। কিন্তু ওয়েট স্কেলের সাথে কিভাবে সম্পর্কিত হতে পারে? লেন্থ স্কেলের সঙ্গে সম্পর্কিত, নট ওয়েট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, ওয়েট স্কেল। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, fill in the blank from the alternatives given. She has great affection dash the baby. এটা একটা প্রিপোজিশনের প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অ্যাফেকশন ফর। যদি এখানে অ্যাফেকশনেট থাকতো তো অ্যাফেকশনেট উইড হতো। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অ্যাফেকশন ফর। পরের প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ সেম মিনিং রেলিংকুইশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, রিনাউন্স। অর্থাৎ রেলিংকুইশ শব্দটার মানে হচ্ছে অ্যাবান্ডন্ড, লিভ, গিভ আপ, তো এগুলি। বাকি অপশনগুলি দেখো। অপশন এতে রয়েছে রিয়েল, তো রিয়েলের অর্থ হচ্ছে অরিজিনাল, জেনুইন, অথেন্টিক, অ্যাকচুয়াল। বিতে রয়েছে রিলিজিয়াস, তো রিলিজিয়াসের শব্দের সিনোনিমস হচ্ছে পায়াস, রাইটিয়াসনেস, ভার্চুয়াস, স্পিরিচুয়াল। পানিশমেন্টের জন্য একটি সিনোনিমস বলা যেতে পারে, সেটা হচ্ছে পেনাল্টি, ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট। তো 33 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি, রিনাউন্স। রিনাউন্স মানে কোনো কিছু পরিত্যাগ করা, রেলিংকুইশ মানে কোনো কিছু পরিত্যাগ করা। তো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ, অ্যানাদার ক্রিটিক্যাল আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট। তো এই প্রশ্নটার
আমার মতে সঠিক উত্তর হবে ব্রাউন। প্রশ্নটা একটু কন্ট্রাডিকশন আছে। তো আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট, তো বোট সঙ্গে রিলেটেড আছে যে এলিফ্যান্টটাকে উদ্ধার করতে গিয়ে বোটটা কি হয়ে গেছিল, উল্টে গেছিল, কিন্তু এখানে ড্রাউন্ড অর্থাৎ ড্রাউনিং যে এলিফ্যান্টটা যেটা ডুবে যাচ্ছিল সেটাকে বাঁচানোর জন্য যদি হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, না হলে অপশন বি। দেখা যাক ক্যালকাটা হাইকোর্ট এটাকে কি নেয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস এ সিমিলি। তো সিমিলি ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটার সাহায্যে কোনো কিছু তুলনা করা হয়। তো অপশান এতে দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, না এটা হবে না, এখানে কোনো তুলনা করা হচ্ছে না। অপশান বি হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, তার হাসিটা সূর্যের ব্রাইটনেস যেটা আছে সেটার মতোই, তার হাসিটা সূর্যের মতোই উজ্জ্বল। অপশান সিতে রয়েছে দ্য নাইট ওয়াজ অ্যাজ ডার্ক অ্যাজ কোল, রাত্রি কয়লার মতোই ডার্ক আর কি, কালো। দ্য স্টার্স ওয়ার ডায়মন্ডস ইন দ্য স্কাই, স্টার্সকে আকাশে ডায়মন্ড বলা হয়। তো এখানে দুটো সিমিলি দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো সিমিলি হচ্ছে অপশান বি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, যেখানে রয়েছে হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, অর্থাৎ সূর্যের সঙ্গে তার হাসিটিকে তুলনা করা হয়েছে। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। চুজ দ্য কারেক্ট সিনোনিমস গিভেন ফ্রম দ্য অল্টারনেটিভ। তো প্রশ্নে আছে উইক। উইক শব্দের অর্থ হলো দুর্বল, ফিভিল মানে হচ্ছে দুর্বল, ফিভিল মানে দুর্বল। আর কি বলা যেতে পারে, উইকেন্ড বলা যেতে পারে। অপশন বিতে আছে স্ট্রং এর সিনোনিমস কি হতে পারে, পোটেনশিয়াল, তাছাড়া হতে পারে সলিড। ফার্ম মানে হচ্ছে দৃঢ় কোনো কিছু। আচ্ছা, অবস্টিনেটের ভালো সমার্থক আছে, সিনোনিমস আছে, সেগুলি হচ্ছে স্টাবন, ডিসওবিডিয়েন্ট, অবাধ্য, একগুঁয়ে, সেটা বোঝাতে আমরা অবস্টিনেট ব্যবহার করি। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। fill in the blank from the alternatives given. Before he dash the station the train dash. তো বিফোর দুটো ক্লজের যে পার্টের সঙ্গে বিফোর যুক্ত থাকে এবং সেটি যদি পাস্ট টেন্সের হয়, তো বিফোর পার্টে হবে সিম্পল পাস্ট, কি হবে সিম্পল পাস্ট, এবং পরের পার্টটা হবে পাস্ট পারফেক্ট, তো এখানে দেখো বিফোর হি ড্যাশ দ্য স্টেশন, তো সেই সেন্স অনুযায়ী এটার সিম্পল পাস্ট হবে, সিম্পল পাস্টে দেখো রিস্ট, এবং পরের পার্ট হবে পাস্ট পারফেক্ট। তো এখানে অপশান এ দেখো দুটোই রয়েছে পাস্ট ইনডিফিনাইট, তো এটা হবে না। অপশান ডি দেখো প্রথম পার্টে রয়েছে পাস্ট পারফেক্ট, তো এটাও হবে না। অপশান সিতে দেখো প্রথম অপশানে রয়েছে সিম্পল পাস্ট এবং সেকেন্ড অপশানে রয়েছে পাস্ট পারফেক্ট, তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, রিচড হ্যাড লেফট। বিফোর হি রিচড দ্য স্টেশন ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ সে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল। দেখা যাক পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা তো হয়ে গেল। দেখা যাক পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। তো দেখো এটা একটা কি বলবো, যে আমাদের
এটা চিরন্তন সত্য ঘটনা বলা যেতে পারে, চিরন্তন নয়, এক বাস্তব সত্য। তো বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, বাচ্চারা যখন ক্ষুধার্ত হয় তখন কি করে, তারা ক্রাই করে। তো ক্রাই যেহেতু বেবি যেখানে কি আছে, বেবি যেখানে দেখো প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্ব আমাদের প্লুরাল হবে। অপশন এ দেখো ভার্ব সিঙ্গুলার, অপশন বি দেখো পাস্ট টেন্স ইউজ করেছে, কিন্তু একটা যেহেতু দৈনন্দিন নিত্য নৈমিত্তিক ঘটনা, সিম্পল ঘটনা, তো এখানে কখনোই পাস্ট টেন্স ইউজ করা যাবে না। অপশন সি আর ক্রাইং, তো এটা একটা কোনো একটা পিরিয়ডের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য, তো এটাও হবে না। তো একটা অপশন পড়ে থাকলো অপশন ডি, এবং এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। বেবিজ ক্রাই, শিশুরা কান্না করে হোয়েন দে আর হাংরি, যখন তারা ক্ষুধার্ত হয়। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স গিভেন বিলো, অর্থাৎ কারেক্ট ফ্রেজ খুঁজতে বলছে। দ্য মুন হ্যাজ ড্যাশ, দ্য মনসুন হ্যাজ ড্যাশ। তো মনসুন মানে হচ্ছে আমাদের যে মৌসুমি জলবায়ু আছে সেটি। তো মনসুন হ্যাজ ড্যাশ, তো মনসুন কি হয়েছে, শুরু হয়েছে, সেটা অর্থে ব্যবহার করা হবে। তো অপশন দেখো, সেট ইন মানে শুরু হওয়া, সেট অন মানে শুরু করা নয়, সেটেড হয় না, সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশড। কোনো স্কুল কলেজ এস্টাবলিশড করাকে বলা হয় সেট আপ, এস্টাবলিশড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সেট ইন মানে আরম্ভ হওয়া, বিগিন বা স্টার্ট। তো মুন হ্যাজ স্টার্টেড অর বিজ্ঞান, অর মনসুন হ্যাজ, বারবার মুন বলে ফেলছি, দ্য মনসুন হ্যাজ বিগান। সেট ইন, সেট যেহেতু এমন একটি ভার্ব যার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়ে থাকে, অর্থাৎ সেট সেট সেট, সেই কারণে এখানে কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। fill in the blank with appropriate word, কি would you mind dash the window। তো এটা আমরা কি রিকোয়েস্ট করার জন্য এই সেন্টেন্সগুলো প্রয়োগ করি। উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, উড ইউ মাইন্ড, তো দেখো এখানে কি আছে, উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে করবে, টু ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলার জন্য তুমি কি কিছু মনে করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, টু ওপেন। অপশন এতে আছে ওপেনিং, তো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তো এটা জেরান্ড ব্যবহার করেছে এখানে। তো সেকেন্ড অপশানে আছে ওপেন্ড, এটা তো কখনোই হতে পারে না। অপশন সি আছে টু হ্যাভ ওপেন্ড, তো এটাও হতে পারে না। হওয়ার চান্স থাকলে অপশন এ হতে পারে, কিন্তু বেশিরভাগ চান্স হচ্ছে অপশন ডি। দেখা যাক এখানে বোর্ড কি করে। পরের প্রশ্ন, fill in the blank with an appropriate preposition from the alternative given। তো এটা একটা প্রিপোজিশনের প্রশ্ন। he was successful dash completing the job within 4 days। তো successful in completing, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, successful in completing। পরের প্রশ্ন, identify the error in the following sentence, the committee have made their decision and they are now announcing it। তো দেখো কিছু কিছু নাউন আছে যাদেরকে যখন একই সেন্স প্রকাশ করতে ব্যবহার করা হয় তখন তাদেরকে সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়, যেমন কমিটি, জুরি। তো এরা যখন একই সেন্স প্রকাশ করে তো তখন সেগুলোকে সিঙ্গুলার ধরা হয়, আর যখন আলাদা আলাদা বিভেদ প্রকাশ করে তখন তাদেরকে প্লুরাল ধরা হয়। তো এখানে দেখো দ্য কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন, তো এখানে দেখো সিঙ্গুলার ধরা হলে এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, দেয়ার ব্যবহার করা হয়েছে, দেয়ার ডিসিশন, অ্যান্ড দে এখানে আবারও ব্যবহার করা হয়েছে, দেয়ার ডিসিশন, অ্যান্ড দে আর নাও অ্যানাউন্সিং ইট। তো
তো তারা যদি সম্মত না হয় তাদের ডিসিশনে এবং তারা যদি জয়েন্টলি এক্সপ্রেশন না করে তাহলে এই ধরনের সেন্স আসবে না। তো এই প্রশ্নটা একটু কেমন খাপ ছাড়া মতো লাগছে, তো আমার হিসাব মতো এটার সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাভ। দ্য কমিটি, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল দ্য কমিটি হ্যাজ মেড ইটস ডিসিশন অ্যান্ড ইট ইজ নাও অ্যানাউন্সিং ইট। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। ফ্রম দ্য গিভেন ওয়ার্ড, তো দেখা যাক অপশন এ তে রয়েছে ইউ বাট আই এম। তো এটা একটা ভালো ইউজ আছে যে যদি কোনো সেন্টেন্স অ্যান্ড নট, নো, নট, অ্যান্ডের সঙ্গে যুক্ত থাকে, তো সেই ক্ষেত্রে পূর্ববর্তী সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী ভার্ব বসাতে হয়। তো অপশন দেখো, ইউ বাট আই এম গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, তো এটাও হচ্ছে না, ইউ আছে, অ্যাম ব্যবহার করা হয়েছে। ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, তো এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দেখো কি বলছে, ইউ অ্যান্ড নট আই, তো এখানে আমি নই তুমি, আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। তো ইউ এর জন্য ভার ব্যবহার করা হলো, ইউ এর জন্য ভার ব্যবহার করা হলো আর, তো এই সেন্টেন্সটা সঠিক হয়েছে। তারপরের সেন্টেন্সটা দেখো, ইউ অ্যান্ড নট আই অ্যাম গিলটি, তো এখানে দেখো আয়ের পরে অ্যাম ব্যবহার করা হচ্ছে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী হবে ফার্স্ট সেন্টেন্স অনুযায়ী ভার ব্যবহার করতে হবে, এখানে সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী করা হয়েছে, তো এটাও হবে না। ইউ বাট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, তো দেখো বাটের ক্ষেত্রে কন্ডিশনটা আলাদা, আমি আগেই বলেছি যে অ্যান্ড নো নট, নো নটের সাথে যদি অ্যান্ড যুক্ত হয়, বাটের ক্ষেত্রে তো সেন্সটা আলাদা রকম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। Fill in the blanks from the alternatives given. Neither of them dash hard work. তো দেখো এখানে neitherকে ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। neither, nor, either or এদেরকে কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে neitherকে দেমের সঙ্গে যুক্ত করে ইনডেফিনাইট প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং আমরা জানি neither-এর ব্যবহার দুইয়ের কোনোটির জন্য নয় অর্থে ব্যবহার করা হয়, দুটির মধ্যে কোনোটি নয় এই অর্থে ব্যবহার করা হয়, তো তাকে সবসময় সিঙ্গুলার ধরা হয়। তো নেদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, তো এখানে সিঙ্গুলার দেখো একটাই ভার্ব আছে, অপশন এতে রয়েছে আর প্লুরাল, তো এটা হবে না। অপশন সিতেও রয়েছে ওয়ার প্লুরাল, এটা হবে না। অপশন ডিতে রয়েছে হ্যাভ বিন প্লুরাল, এটাও হবে না। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইজ। নেদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, তাদের দুজনের মধ্যে কেউই কঠোর পরিশ্রমী নয়। তো এর সাথে সাথেই 44 নম্বর প্রশ্ন শেষ হচ্ছে। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, উই ক্যান নট বাই হ্যাপিনেস উইথ মানি, হ্যাপিনেস ইজ অ্যান এক্সাম্পল অফ। তো দেখো আমরা সুখকে কিনতে পারি না, তো সুখ উদাহরণ। তো হ্যাপিনেস এখানে নাউনের কোন ক্যাটাগরিতে পড়ছে সেটাই আমাদের জানতে চাইছে। দেখো অপশন এতে রয়েছে প্রপার নাউন, প্রপার নাউন মানে আমরা জানি কোনো নির্দিষ্ট নাম, অর্থাৎ স্পেসিফিক নেম, যেমন মানুষ হলে রাহুল, কমল, প্লেস হলে কলকাতা, ইন্ডিয়া, যে কোনো নাম, ঠিক আছে, কোনো বিল্ডিং হলে। অর্থাৎ প্রপার নাউনের আরেকটা নাম হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন, কারণ এদের ফার্স্ট লেটার সেন্টেন্সের শুরুতে হোক কিংবা মাঝখানে কিংবা শেষে, সবসময় এদের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে থাকে।
কমন নাউন কোনগুলো? কমন আমরা যে সমস্ত নাউনগুলোকে আমরা দেখি এবং তাদেরকে নির্দিষ্টভাবে বোঝাই না, তো সেগুলো হচ্ছে কমন নাউন। যেমন বয়, গার্ল, টেবিল, পেন, মোবাইল এটসেট্রা। কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ অর্থাৎ একসঙ্গে বেশ কিছু সমষ্টি বোঝাবে। যেমন কালেকটিভ নাউন বলতে আমরা বোঝাই ক্লাস। ক্লাস মানে একটা স্টুডেন্ট নিয়ে ক্লাস হয় না, মোর দ্যান ওয়ান স্টুডেন্টস। তারপর আর্মি, কোনোদিন একটা সোলজার নিয়ে আর্মি তৈরি হয় না। তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এছাড়া রয়েছে সোল, ফ্লক, ক্রিউ, অসংখ্য রয়েছে, আমি তো কয়েকটা নাম করলাম। তো বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, যেগুলো গ্রুপ নাউনও বলা হয়ে থাকে। এদেরকে কি বলা হয়ে থাকে? গ্রুপ নাউন। গ্রুপ নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যান বি রিয়ালাইজড উইথ আওয়ার 5 সেন্স অর্গানস, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তাদের সাহায্যে আমরা যেগুলোকে উপলব্ধি করতে পারি না সেগুলিকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, হ্যাট্রেড, নলেজ, ঠিক আছে, হ্যাপিনেস, কি বলবো, সরো। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেগুলোকে আমরা 6 সেন্স দ্বারা আমরা অনুভব করতে পারি। 6 সেন্স মানে আমরা জাস্ট উপলব্ধি করতে পারি, সেটাকে দেখতে পাই না বা কি বলবো, চোখে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, অনুভব করতে পারি না ত্বকের সাহায্যে, স্কিনের সাহায্যে, কেবলমাত্র আমরা উপলব্ধি করতে পারি। উই ক্যান জাস্ট ফিল দেম। তো সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সুখ আমরা কখনো দেখতে পাই না, আমরা কেবলমাত্র অনুভব করতে পারি। তো সুখ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। ইমপ্যাশনড মিন্স, তো ইমপ্যাশনড মানে হচ্ছে আবেগময়। ইমপ্যাশনড মানে আবেগময়, ঠিক আছে। তো ইম্প্যাশনডের আরও সমার্থক শব্দ হচ্ছে, যেমন আমরা বলতে পারি যে এনথুজিয়াস্টিক, ঠিক আছে, প্যাশনেট, ইমোশনাল, আবেগময়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্ডেন্ট। আর্ডেন্ট মানে হচ্ছে আবেগময়, ঠিক আছে। বাকি অপশনগুলো দেখো, ডিসপ্যাশনেট অর্থাৎ যার মধ্যে আবেগ নেই, প্যাশনলেস তো একই জিনিস, আনইমোশনাল অর্থাৎ ইমোশনলেস, তাকে বলা হবে আনইমোশনাল। তো ইমপ্যাশনড এর সিনোনিমস হচ্ছে আর্ডেন্ট। দেখা যাক পরের প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য অপোজিট মিনিং ফ্রম দ্য লিস্ট ফর দ্য ওয়ার্ড হস্টাইল। তো হস্টাইল মানে কি? হস্টাইল মানে জানি আমরা অ্যাডভার্সিটি, এনমিটি, শত্রুতা, ঠিক আছে। হস্টাইলের আরও অনেক মানে হয়, অপোজিং যেটা, ঠিক আছে, অপোজিং, এগুলো হচ্ছে হস্টাইলের সিনোনিম শব্দ। আনফেভারেবল, ঠিক, আনফ্রেন্ডলি, তো এগুলো হচ্ছে হস্টাইলের সিনোনিমস। তো অপোজিট মিনিং এখানে আমাদের বলাই আছে যে হস্টাইলের অপোজিট, তো অপোজিট কি হয়ে যাবে? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। বাকি অপশনগুলো দেখো, পাওয়ারফুল। পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী। পাওয়ারফুলের সিনোনিমস বলতে পারি আমরা কি? পোটেনশিয়াল, তারপর হতে পারে স্ট্রং, এগুলো হতে পারে পাওয়ারফুলের সিনোনিমস। জেনারাস। জেনারাস মানে হচ্ছে উদার, অর্থাৎ এর জন্য আমরা কি বলতে পারি? নোবেল বলতে পারি। নোবেল, নোবেল মানে হচ্ছে উদার। NOBEL নয় কিন্তু, NOBLE, নোবেল। নোবেল মানে উদার। তারপর কি বলতে পারি? লিবারাল বলতে পারি। লিবারাল, LEBERAL, লিবারাল, ঠিক আছে। তারপর আমরা বাউন্টিফুল বলতে পারি। কাইন্ড বলতে পারি। ক্রুয়েল, ক্রুয়েলের সমার্থক শব্দ কি? তো ক্রুয়েলের আনকাইন্ড হতে পারে, আনকাইন্ড, ঠিক আছে। আনকাইন্ড হতে পারে ব্রুটাল, ব্রুটাল পাশবিক। তারপর ইনহিউম্যান, ইনহিউম্যান অমানবিক, ইনহিউম্যান, ইনহিউম্যান অমানবিক। তো এটা হচ্ছে কি? ক্রুয়েলের সিনোনিমস। আরও আছে, যেমন আমরা বলতে পারি মার্সিলেস অর্থাৎ নির্দয়। তো
এগুলো হচ্ছে ক্রুয়েলের সিনোনিমস। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। এ পারসন হু রিনাউন্সেস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন্ড স্যালভেশন। তো খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পারসন হু রিনাউন্সেস ত্যাগ করে, দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বকে ত্যাগ করে, অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিনকে প্র্যাকটিস করে কিসের জন্য? টু অ্যাটেন্ড স্যালভেশন, মুক্তি পাওয়ার জন্য। তো তারা কারা হয়ে থাকে? তারা হয়ে থাকে সাধু গোত্রের লোক, হারমিট। ঠিক আছে, সাধু হতে পারে, হারমিট যাকে আমরা বলি সাধু। এখানে সেপটিক মানে তোমরাই জানো যে একটা ইনফেকশন সেপটিক। তো আমার মনে হয় এটা সেপটিক না করে বোর্ড এটাকে স্কেপটিক করতে পারতো, অর্থাৎ সন্দেহ, যে ডাউট থাকে সব জিনিসের মধ্যে, তাকে স্কেপটিক বলা হয়। তো হয়তো বোর্ড স্কেপটিক করতে গিয়ে এটা প্রিন্টিং মিস থেকে সেপটিক হয়েছে, কারণ তোমরা অঙ্কের মধ্যে দেখবে যে দুটো অঙ্ক ভুল উত্তর দেওয়া আছে, তো সেরকম কিছু ঘটতে পারে। ডিভোটি মানে কি? ডিভোটি মানে হচ্ছে যে উৎসর্গ করে, ডিসিপল। তারপর হচ্ছে তোমার উৎসর্গ করে, ডিসিপল, DISCIPL, ডিসিপল, ওর্সিপার। তো এগুলো হচ্ছে ডিভোটির সিনোনিম শব্দ। অ্যান্টিকোয়ারিয়ান শব্দের অর্থ হচ্ছে আর্কিওলজিক্যাল, অর্থাৎ হুইচ কালেক্টস অ্যান্টিক মানে হচ্ছে পুরাতত্ত্ব, ANTIKBB, পুরানো জিনিসপত্র যে কালেক্ট করে, অর্থাৎ পুরাতত্ত্ববিদ, তাকে বলা হয় অ্যান্টিকোয়ারিয়ান, অর্থাৎ এটা রিলেটেড টু আর্কিওলজি। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন এবং প্রিপোজিশনের প্রশ্ন। কি বলছে? সি ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ডস, অর্থাৎ তার বন্ধু যে দেরিতে উত্তর দেওয়া সেটাতে সে কী হয়েছিল? বিরক্ত হয়েছিল। তো ভেক্সডের সঙ্গে কি হয়? ভেক্সের সঙ্গে ভেক্সড উইথ। ঠিক আছে, তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। এটাই লাস্ট প্রশ্ন। এখানে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। তো সঠিক বানান এখানে দেওয়া আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে SEPARAT, সেপারেট, অর্থাৎ অপশন বি, সেপারেট। এটা হচ্ছে সঠিক বানান। সেপারেট মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। ঠিক আছে, তো দেখে নাও, এটা ছিল প্রায় 100% সঠিক আলোচনা। দু একটা প্রশ্ন বোর্ড এদিক ওদিক করেছে, তো এটা মিলিয়ে নাও, মোরলেস তোমাদের মার্কস এটাই থাকবে। তো দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি থেকেও উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে টিপে রাখবে সবার আগে নোটিফিকেশন পেতে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।